নমস্কার বন্ধুরা, পোস্ত টু পাস্তার আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি যেটা বানাচ্ছি এটাকে বলে মিনি কচুরি। এটা কিন্তু চায়ের সাথে খুব ভালো লাগে। শুরু করা যাক। আসুন, প্রথমে ময়দা নিচ্ছি 3 কাপ মতো, তার নুন, একটু জোয়ান আর অনেকখানি ঘি দিয়ে বেশ ভালো করে এটাকে মেখে নিতে হবে। ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে, না হলে কিন্তু এটা মুচমুচে হবে না। আর এই মিনি কচুরিটা কিন্তু একটু মুচমুচে খেতেই বেশি ভালো লাগে। ঠিক যখন এভাবে ডালা পাকিয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে ময়নটা একদম ঠিকঠাক আছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে ঠিক যেভাবে ময়দা মাখে সেভাবে মেখে আমি একটা ভিজে ন্যাকড়া দিয়ে 15 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। একটু চানাচুর, সামান্য চিনি, একটু চাট মশলা নিয়ে আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে একটা মিক্সি বানিয়ে নিচ্ছি। এই গুঁড়োটা কিন্তু এই মিনি কচুরির মধ্যে স্টাফিং হিসেবে দিতে হবে। আর যেহেতু চানাচুর চিনি সব একসাথে থাকে, খুব ভালো একটা টকঝাল ফ্লেভার চলে আসে। এরপর যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাকে ঠিক এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি। আর এর ভেতরে অল্প অল্প করে এই গুঁড়োটা, চানাচুরের গুঁড়োটা দিয়ে দিতে হবে। আর এরপর খুব ভালো করে মুখটা টাইট করে সিল করে দিতে হবে। ঠিক এইভাবে ব্যাস, এবার একটা একটা করে সবগুলো করে নিতে হবে। আর তারপর তেল গরম হলে, হ্যাঁ এখানে বলে রাখি, খুব গরম হলে চলবে না, মিডিয়াম টেম্পারেচারে বেশ অনেকক্ষণ ধরে এগুলোকে ভাজতে হবে। খুব গরম যদি তেল হয়ে যায় সেক্ষেত্রে বাইরেটা পুরো কালো হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই এইভাবে অল্প টেম্পারেচারে প্রায় 20-25 মিনিট ধরে এগুলোকে ভাজতে হবে। আর ভাজতে ভাজতেই যখন এর রং চেঞ্জ হয়ে যাবে তখন ঠিক এইরকম কালার এলেই এগুলোকে তুলে নিতে হবে। ব্যাস, এরপর আর কি, গরম গরম চা বা কফির সাথে সার্ভ করতে হবে। এই জিনিসটা কিন্তু একটু ইউনিক, বাড়িতে বানাবেন, ভালো লাগলে জানাতে ভুলবেন না। আজকের মতো ওকে, বাই।